আসসালামু আলাইকুম। 4 থেকে 5 বছর পর্যন্ত বাচ্চার প্রস্রাবের যে সেন্স সেটা তৈরি হতে সময় লাগে। ফলে 4 থেকে 5 বছর পর্যন্ত অনেক বাচ্চা বিছানায় প্রস্রাব করতে পারে। এটি খুব অস্বাভাবিক ঘটনা নয়। কিন্তু 4 থেকে 5 বছরের পরেও যদি আপনার বাচ্চা বিছানায় প্রস্রাব করে, তাহলে বুঝতে হবে যে আপনাকে কিছু কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তার মধ্যে অন্যতম বাচ্চার রাতে ঘুম থেকে উঠে প্রস্রাব করার হ্যাবিট তৈরি করা। এক্ষেত্রে মায়ের ভূমিকাই প্রধান। সাধারণত মা অথবা বাবাকে অবশ্যই রাতের মধ্যভাগে বিছানা থেকে তুলে প্রস্রাব করাতে হবে। এই অভ্যাস করালে বাচ্চা অনেক সময় প্রস্রাবের বেগ আসলে নিজে থেকে ঘুম থেকে উঠে প্রস্রাব করে। দ্বিতীয়ত, আপনার বাচ্চা যদি ওভারওয়েট হয়, তাহলে তার ওভারওয়েট কমাতে হবে। তার ফুড হ্যাবিট, বিশেষ করে ফাস্ট ফুড বন্ধ করতে হবে এবং বাচ্চাকে নিয়মিত খেলাধুলার অভ্যাস করতে হবে। সাধারণত দেখা যায় যে ওভারওয়েট বাচ্চারা অলসতার কারণে ঘুম থেকে উঠে প্রস্রাব করতে চায় না এবং বিছানায় প্রস্রাব করে। আপনার বাচ্চার যদি কোনো হরমোনাল সমস্যা থাকে কিংবা হরমোনাল সমস্যা হতে পারে এরকম সন্দেহ হয়, অর্থাৎ থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসার মাধ্যমে তা নিরাময় করতে হবে। থাইরয়েডের সমস্যা হলে অনেক সময় বাচ্চারা ডিপ স্লিপে থাকে এবং ঘুম থেকে উঠে প্রস্রাব করতে চায় না। এরপরেও যদি আপনার বাচ্চা বিছানায় প্রস্রাব করে, তাহলে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। ইউরোলজি বিশেষজ্ঞ সাধারণত প্রস্রাব এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে থাকেন এবং সেই পরীক্ষার পরেই ওষুধ লিখে থাকে। সাধারণত দেখা যায় যে 1-2টা ওষুধ খেলেই বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা বন্ধ হয়ে যায়।